আজকে আমি শুকনো খিচড়ি রান্না করে সবাইকে শেখাবো। সেই জন্য আমি গ্লাসে 1 গ্লাস মতন নিলাম আমি ছোলার ডাল। ওই গ্লাসেরই মাপে আমি 2 গ্লাস নিয়ে নিলাম চাল, 1 গ্লাস, 2 গ্লাস মতন নিয়ে নিলাম চাল। চালটাকে আর ডালটাকে ভালো করে মিশিয়ে ধুয়ে নিয়ে এলাম। তাতে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, মানে চাল আর ডাল যতটা ছিল সেই পরিমাণে তার ডবল আমাকে জলের মধ্যে ঢেলে দিতে হবে। ডবল জল আমি ঢেলে দিলাম। এবার ওইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এই দেখুন লবঙ্গ আর দারচিনি 1 চামচ মতন, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতন লবণ, 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতন আমি হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে আমি চাপাবো, ঢাকা দিয়ে আমি গ্যাসের মধ্যে এবার এটাকে চাপিয়ে দেবো। কড়াই চাপালাম, কড়াইটাকে আমি গরম করতে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন দিয়ে দিলাম ওর মধ্যে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এই দেখুন আমি 4টে পেঁয়াজ আমি বানিয়ে রেখেছি, সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি লাল করে আমি ভাজছি, লাল করে খিচড়িটা এবার ফুটতে শুরু হয়েছে। গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, সব দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়ে এবার খিচড়িটা আমাদের ফুটছে। পানিটা যখন সব মরে যাবে তারপরে তখন খাচ্ছি। এই দেখুন পেঁয়াজটা আমাদের লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমরা তুলে নিচ্ছি। খিচড়িটা আমাদের ফুটছে, জল এবার কমে এসেছে খিচড়ি। এবার গ্যাসটাকে আমরা লো ফ্লেমে করে দেবো, লো ফ্লেমে দিয়ে এবার রান্না করবো। দেখুন আমাদের এবার খিচুড়িটা হয়ে এসেছে, ঝরঝরে খিচুড়ি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, লাল করে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বিরিয়ানি মশলা, যে মশলাটা আমি বাড়িতেই বানাই। আমি এটা ইউটিউবে পাঠিয়ে দেবো, যার শিখতে ইচ্ছা সে শিখে নেবে। এই মশলাটা আমি দিয়ে দেবো। আর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। আর দিয়ে দেবো মধ্যে 1 চামচ মতন গাওয়া ঘি। আমাদের খিচুড়ি, এই দেখুন খিচুড়ি হয়ে গেছে আমাদের একদম রেডি। একটু ভাপে দিয়ে দেবো, চিনিটা গলে যাবে, ভালো করে খিচুড়িটা মজে যাবে। তারপরে পরিবেশন করে আমি দেখাচ্ছি। খিচুড়ির সাথে যদি মাংস আলুর তরকারি আর চাটনি হয় তাহলে তো জমেই যাবে আজ দুপুরটা।